The United States has conducted an operation that killed Osama bin Laden, the leader of Al-Qaeda. 2011 সালে আমেরিকান নেভি সিল বাহিনী পাকিস্তানের আমোটাবাদে ওসামা বিন লাদেনের আস্তানায় অভিযান চালায়। তাদের লক্ষ্য ছিল বিশ্বের সবচেয়ে বেশি খোঁজ হওয়া ব্যক্তি ওসামা বিন লাদেন। কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে যে ওসামা বিন লাদেন মারা গেছেন। এই অভিযানে অনেক কিছু ভুল হয়েছিল, কিন্তু একটি বড় প্রশ্ন ছিল, তার দেহ সমুদ্রের মধ্যে কেন ফেলে দেওয়া হলো। এই ভিডিওতে আমরা সেটি জানার চেষ্টা করব। 2001 সালে আমেরিকায় একটি ভয়াবহ হামলা হয়। দুইটি প্লেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাথে ধাক্কা খায়, আরেকটি প্লেন পেন্টাগন ভবনে আঘাত করে এবং একটি মাঠে পড়ে যায়। মোট 3000 মানুষ মারা যায় এবং হাজার হাজার মানুষ আহত হয়। আমেরিকা এই হামলার জন্য ওসামা বিন লাদেনকে দায়ী করে। প্রথমে ওসামা এই হামলার দায়ী অস্বীকার করেন, কিন্তু 3 বছর পর ওসামার একটি ভিডিও প্রকাশিত হয়। সেখানে তিনি স্বীকার করেন যে এই হামলা তিনিই করিয়েছিলেন। তিনি বলেন এর প্রধান কারণ ছিল আমেরিকার মধ্যপ্রাচ্যে বিদেশ নীতি এবং ইসরায়েলকে সমর্থন। এছাড়াও 1999 সালে আমেরিকার কর্মকাণ্ডে লেবাননে ধ্বংসযজ্ঞ হয়। এই ঘটনার পর আমেরিকা ওসামাকে খুঁজে বের করতে অগণিত প্রচেষ্টা চালায়। 2001 থেকে 2008 পর্যন্ত আমেরিকান বাহিনী তালেবানের সাথে লড়াই করে। 2009 সালে বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার পর ওসামাকে খুঁজে বের করার জন্য আরও তীব্র প্রচেষ্টা শুরু হয়। 2001 সালে তালেবানের বিরুদ্ধে লড়াই করার সময় ওসামা তার সমস্ত ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে দেয়। বার্তাগুলি পৌঁছানোর জন্য কুরিয়ার ব্যবহার করা হতো। 2004 সালে আমেরিকান বাহিনী আল কায়দার এক সদস্য হাসান গুলকে আটক করে। তিনি বলেন আহমদ আল কুয়েতি নামের এক ব্যক্তি ওসামার সাথে যুক্ত। 2010 সালে আমেরিকান পেশোয়ারে একজন সন্দেহভাজন ফোন কল করেন। এই ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে সিআইএ জানতে পারে যে তিনি আমোটাবাদের একটি সুরক্ষিত কম্পাউন্ডে যাতায়াত করে। এই কম্পাউন্ডটি 6 একর এলাকা নিয়ে তৈরি এবং বাইরের দেওয়াল দেয়া ছিল 18 ফুট উঁচু। বাড়িটিতে কোনো ফোন লাইন, ইন্টারনেট বা স্যাটেলাইট টিভি ছিল না। সিআইএ কয়েক মাস ধরে কম্পাউন্ডটি পর্যবেক্ষণ করে এবং নিশ্চিত হয় যে এটি ওসামা বিন লাদেনের আস্তানা। এটি একটি বিশাল কম্পাউন্ড ছিল, চারিপাশে দেওয়াল দিয়ে ঘেরা এবং উপরে একটি বারান্দা ছিল। এটি দেখে সন্দেহ হয়েছিল যে এখানে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি লুকিয়ে আছেন, যে ব্যক্তি কল করেছিলেন এবং এই কম্পাউন্ডে যাতায়াত করতেন। সিআইএ তার আওয়াজ থেকে নিশ্চিত হয়েছিলেন যে তিনি আহমদ আল কুয়েতি। নজরদারির সময় সিআইএ একটি লম্বা এবং শক্তিশালী ব্যক্তিকে হাঁটতে দেখেছিলেন। এই ব্যক্তি কখনো কম্পাউন্ড থেকে বের হননি, তাই সিআইএ সন্দেহ করেছিলেন তিনি ওসামা বিন লাদেন হতে পারেন। ভালোভাবে অনুসরণ করার পর সিআইএ নিশ্চিত হয়েছিল যে ওসামা বিন লাদেন এবং আল কায়দার শীর্ষ নেতারা এই কম্পাউন্ডে ছিলেন। সিআইএ এইসব তথ্য প্রেসিডেন্ট ওবামাকে জানায় যে ওসামা বিন লাদেনের অবস্থান তারা খুঁজে পেয়েছে। তারা দুইটি পরিকল্পনা নিয়ে আসে। প্রথম পরিকল্পনা ছিল কম্পাউন্ডে এয়ার স্ট্রাইক করা, কিন্তু এতে তারা নিশ্চিত হতে পারবে না যে ওসামা মারা গেছেন কিনা, তাই এটি বাদ দেওয়া হয়। দ্বিতীয় পরিকল্পনা ছিল সৈন্য পাঠিয়ে ওসামাকে হত্যা করা। প্রেসিডেন্ট ওবামা চিন্তাভাবনা করেন এবং বলেন যদি সেখানে সৈন্য পাঠিয়ে কিছু ভুল হয়, আমরা কি আমাদের সৈন্য নিরাপদে ফিরিয়ে আনতে পারবো? আর যদি ওসামা সেখানে না থাকেন, তবে অন্য একটি দেশের ভূখণ্ড নিয়ে সামরিক অভিযান চালানো বড় সমস্যা তৈরি করবে। সব ঝুঁকি বিবেচনা করে ওবামা এই অভিযানের অনুমতি দেন। আমেরিকার সবচেয়ে অভিজ্ঞ সিল টিমকে এই মিশনের জন্য প্রস্তুত করা হয়। একটি নকল কম্পাউন্ড তৈরি করা হয় এবং সিল টিমকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর অভিযানের দিন আসে। 2011 সালে রাত 11টায় আফগানিস্তানে জালালাবাদ এয়ারপোর্ট থেকে দুটি ব্ল্যাক হেলিকপ্টার ওসামা বিন লাদেনকে হত্যা করার জন্য রওনা দেয়। তারা পাকিস্তানের আমোটাবাদে ওসামার কম্পাউন্ডের দিকে যাচ্ছিল। 180 কিলোমিটার দূরের এই যাত্রা তাদের সময় লেগেছিল 90 মিনিট। পাকিস্তানের রাডার এড়ানোর জন্য হেলিকপ্টারগুলো নিচ দিয়ে উড়ছিল। রাত 12:30 মিনিটে তারা কম্পাউন্ডে পৌঁছায়। কম্পাউন্ডে তখন ওসামা বিন লাদেন, তার ছেলে খালিদ এবং 2 স্ত্রী ও সন্তানরা ছিলেন। আহমদ আল কুয়েতি এবং তার বড় ভাই আবরারও সেখানে ছিলেন। একটি ব্ল্যাক হেলিকপ্টার ত্রুটির কারণে কম্পাউন্ডে আছড়ে পড়ে এবং উড়তে অক্ষম হয়ে যায়। তবে ক্রুরা নিরাপদে ছিল এবং তারা কম্পাউন্ডে প্রবেশ করা শুরু করে। বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। চারিপাশে অন্ধকার ছিল। সেল টিম নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করে গেট উড়িয়ে তারা কম্পাউন্ডে প্রবেশ করে। এরপর তারা আল কুয়েতের গেস্ট হাউসে অভিযান চালায়। আহমেদ আল কুয়েতি ও তার পরিবার গেস্ট হাউসে থাকতেন। সেল টিম পৌঁছানোর পর আহমেদ গেটের পাশ থেকে গুলি চালায়। সেল টিম পাল্টা গুলি চালায়। এতে আহমদ মারা যায়। তার স্ত্রী কান্না করে বলে সে মারা গেছে যাতে তার ও তার বাচ্চাদের জীবন বাঁচানো যায়। ওবামা, জো বাইডেন, হিলারি ক্লিনটন
ক্লিনটন এবং অন্যান্যরা ঘটনাটি সরাসরি দেখছিলেন। তিনতলা ভবনে 3টি পরিবার বাস করত। গ্রাউন্ড ফ্লোরে আহমদ আল কুয়েতির ভাই আবরার কুয়েতি, দ্বিতীয় তলায় ওসামা বিন লাদেনের ছেলে খালিদ বিন লাদেন, তৃতীয় তলায় ওসামা বিন লাদেন নিজে ছিলেন। সিল টিম আবরারকে মেরে ফেলে, তার স্ত্রীও মারা যায়। তারা শিশুদের গেস্ট হাউসে সরিয়ে নেয়। খালিদ সিঁড়ি থেকে উকি দিলে তাকেও গুলি করে মারা হয়। সিল টিম তৃতীয় তলায় পৌঁছে ওসামা বিন লাদেনকে গুলি করে। কোড ওয়ার্ড ছিল সুরানা মোহ, যার অর্থ ছিল শত্রু ধ্বংস। ওসামার দেহের ছবি তোলা হয়, ডিএনএ নমুনা নেওয়া হয়, সমস্ত হার্ড ড্রাইভ এবং কম্পিউটার জব্দ করা হয়। পেছনের উঠানে বিধ্বংস হেলিকপ্টার বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়। ওসামার দেহ ও ডিএনএ আলাদা হেলিকপ্টারে নেওয়া হয়। মার্কিন সেনাবাহিনীর সিদ্ধান্ত নেয় যে ওসামার দেহ সমুদ্রে দাফন করা হবে, যেন এটি তার অনুসারীদের জন্য অনুপ্রেরণা না হয়। ইসলামিক রীতি মেনে তার দেহ ধুয়ে কাফনে মুড়িয়ে জানাজার নামাজ পড়ে আরব সাগরে সমাধি দেওয়া হয়। প্রেসিডেন্ট ওবামা পুরো আমেরিকাকে ঘোষণা করেন, আমরা ওসামা বিন লাদেনকে মেরেছি।